রাত যত গভীর হয়, শিয়ালদা স্টেশন ততই গভীর হয়ে ওঠে। দিনে যেখানে হাজার মানুষের ভিড়, সেই একই জায়গা রাতের অন্ধকারে হয়ে যায় এক রহস্য জগৎ। লোকজনেরা বলে, গভীর রাতে এমন একটা ট্রেন আসে যেটার কোনো টাইম টেবিল নেই। আর সেই ট্রেনে যদি কেউ ভুল করে ওঠে, তার ফিরে আসা খুবই কঠিন। আজকের গল্প শিয়ালদা স্টেশন। চলো শুরু করা যাক। শিয়ালদা স্টেশন শেষ স্টেশন। কলকাতার ব্যস্তময় স্টেশনগুলির মধ্যে একটি হলো শিয়ালদা স্টেশন। দিনে হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু রাত বাড়লেই বদলে যায় পরিবেশ। রাত প্রায় 1টা, শেষ লোকাল ট্রেনটাও ছেড়ে দিয়েছে। স্টেশনের আলো ঝাপসা হয়ে আছে। রাহুল এক কলেজের ছাত্র। সে সেদিন দেরিতে বাড়ি ফিরছিল। সে দৌড়ে প্ল্যাটফর্মে এসে দেখে সব ট্রেন চলে গেছে। চারিদিকে অদ্ভুত একটা নীরবতা। চারিদিকের কুকুরগুলো যেন কেমন ভুক ভুক করছে। চালা চায়ের দোকান গুটিয়ে নিচ্ছে। রাহুল ভাবল, আজকের রাতটা মনে হয় স্টেশনেই কেটে দিতে হবে। রাহুল একটা ব্রেঞ্চ দেখে সে ব্রেঞ্চের উপরে বসে পড়ল। হঠাৎ তার কানে এলো ট্রেনের শব্দ। রাহুল ট্রেনটি দেখে অবাক হয়ে গেল। আজ তো কোনো ট্রেন থাকার কথা না। ধীরে ধীরে পুরনো একটা লোকাল ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। সে দেখতে পেল ট্রেনের দরজাগুলো নিজের থেকেই খুলে গেল। ভেতরে আলো জ্বলছে, কিন্তু কোনো যাত্রী নেই। রাহুল একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু তার একটা কৌতূহল হলো। সে কোনো চিন্তা ভাবনা না করেই সেই ট্রেনে উঠে পড়ল। সে ভেতরে ঢুকতেই একটা আলাদা রকম অনুভূতি ভাব করলো। কেমন যেন ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর সিটগুলো ধুলোয় ঢাকা। হঠাৎ সে এক কোণে দেখতে পেল একজন বৃদ্ধ বসে আছে। বৃদ্ধটার চোখ দুটো ছিল ফাঁকা, মুখে ছিল অদ্ভুত একটা হাসি। রাহুল জিজ্ঞাসা করল, কাকু, এই ট্রেনটা কোথায় যাবে? বৃদ্ধ বলল, শেষ স্টেশন। রাহুল বৃদ্ধার কথা শুনে অস্বস্তি বোধ করল। সে নামতে চাইল, কিন্তু হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। এদিকে ট্রেনটি হঠাৎ চলতে শুরু হলো।
ট্রেনের ভিতর থেকে কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার, বাইরের দিকেও দেখা যাচ্ছে না। এক এক করে অন্য সিটেও মানুষ দেখা গেল। কেউ কেউ চুপচাপ বসে আছে, কেউ কেউ বা জানালার দিকে তাকিয়ে, কিন্তু তাদের চোখে যেন প্রাণ নেই, সবাই যেন মৃত। রাহুল ভয় পেয়ে গেল, তার শরীর এখন ঠান্ডা হতে লাগলো। সে দরজাটা ধাক্কাতে লাগলো। হঠাৎ এক মহিলা রাহুলের সামনে এসে দাঁড়ালো, তার গলায় কাঁপা কাঁপা স্বর। সে বলল, তুমি এখানে কেন এসেছো? এই কথা শুনে রাহুল ভীষণ ভয় পেয়ে গেল। সে বলল, আমি 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 এখানে ভুল করে উঠেছি। মেয়েটি বলল, এই ট্রেন কোনো জীবন্ত লোকের জন্য নয়। এই কথা শুনে রাহুলের মাথা ঘুরে গেল। রাহুল এবার ভয়ে চিৎকার করতে লাগলো। এখন সেই বিদ্যাটা বলল, এখান থেকে কেউ ফিরে যায় না। হঠাৎ ট্রেনটা থেমে গেল, দরজাটাও নিজে থেকে খুলে গেল। রাহুল এই সুযোগটাকে হাতছাড়া করলো না। সে কোনো দিকে চিন্তা ভাবনা না করে সে ট্রেনের থেকে লাফ দিল। সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন প্ল্যাটফর্মে লোকেরা পড়ে থাকতে দেখে রাহুলকে। এক চাওয়ালা জল দিল রাহুলকে। রাহুলের জ্ঞান ফিরল। ধীরে ধীরে সে চারিদিকে তাকালো। সে দেখতে পেল সব কিছুই স্বাভাবিক রয়েছে। রাহুল সেই চাওয়ালা কাকুকে জিজ্ঞাসা করল, কালকে কি রাতে কোনো ট্রেন এসেছিল? চাওয়ালা কাকা বলল, না বাবু, ওই সময় তো কোনো ট্রেন আসে না। ওইখানকার কয়েকজন লোক বলল, কয়েক বছর আগে ওখানে নাকি একটা লোকাল ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেই ট্রেনটাই নাকি মাঝে মধ্যে ফিরে আসে। এই কথা শুনে রাহুলের গা শিউরে উঠল। সে পিছনের দিকে তাকালো। রেল লাইনটার দিকে এক মুহূর্তের জন্য সে দেখল সেই ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে, আর ওই ট্রেনের বৃদ্ধ লোকটা তার দিকে দেখে এখনো হাসছে। তারপর ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল। সেই দিনের পর থেকে রাহুল আর কখনো রাতে বাড়ি ফেরেনি। কিন্তু লোকজনেরা বলে এখনো নাকি সেই শিয়ালদা স্টেশনের গভীর রাতে একটা অদ্ভুত ট্রেন আসে, যে ট্রেনে উঠলে পরে ফিরে আসা খুব কঠিন। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট গল্পতে।